ভালোবাসা বুঝতে হলে নারীকে শতবার জন্ম নিতে হবে। তাই একটা ছেলের সবকিছু মিথ্যা হলেও চোখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনুর তো একদম জীবন গতিটা একই ধারায় চলছে, কিন্তু টিনু কিন্তু তার এই সাধারণ জীবনযাপনেও কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে টিনু এবং টিনুর আশপাশে যারা রয়েছে তাদের। মোটামুটি টিনুর জন্য বলা যেতে পারে সবার লাইফে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, লাইফও কিন্তু বেশ ভালোই পরিবর্তন হয়েছে। লাইফা শেয়ার করছে এক জায়গায় যে যাকে ভালোবেসে ভাবলাম কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল সুখ আমার কপালে নেই। তারপরে কি স্যাড স্টোরি, তারপরে তো লাস্টে কি বলেছে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, প্রথমেই বলি, আমি যে বিষয়টা হয়তো আপনারা টাইটেল থাম্বনেলে দেখেছেন, প্রথমে ওই বিষয়টা বলে নিই। না, ওই বিষয়টা পরে বলি, আগে একটু টিনুর কথা বলি। আচ্ছা, টিনুর মোটামুটি ওই টিনুর একই জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় টিনু একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করছে। তো টিনুর দেখলাম বাড়িতে একদিন বেশ মাটন খাওয়া হলো। অবশ্যই খরচাটা তো সবই টিনু দেবে, সেটা তো আমরা প্রত্যেকে জানি। টিনুই সমস্ত খরচা বহন করবে, টিনু সব খরচা দেবে, তবেই না দাদা এবং মায়ের মুখে হাসি। যদিও এখন দাদার মুখে কিন্তু হাসি দেখতে পাওয়া যায় না, কারণ দাদার জীবনে একটা উথাল পাতাল শুরু হয়ে গেছে। এই উথাল পাতালটার কারণটাও অবশ্যই আমি আজকে বলবো। আচ্ছা, টিনু খুব তাড়াতাড়ি, যেটা আমাদেরকে ভিডিওতে বলেছে, মানে এতদিন ছিল টিনুর জমি কাণ্ড, জমি নিয়ে হয়ে গেল, জমি মিস্ত্রি, এই মিস্ত্রির জন্য শরবত করছি, এই এত ইট, এত ওই, এত সেই। এখন জমি কিন্তু কথা বলে না। ওর মা দেখলাম সেদিনকে একটা টাইটেল দিয়েছিল জমিতে এবার নাকি চাষ করবে। ঠিক আছে, তো মনে হয় না ওরা সেটা করতে পারবে, কারণ ওদের তো আমরা দেখেছি, দেখে সেটা কিন্তু মানে বলাই যায় যে ওরা জমি টমি চাষবাস কিছু করবে না। ওটা হচ্ছে সবই মানে একটা আমাদেরকে বলে রাখছে, এরকম আর কি করতে পারি। কারণ ও খুব ভালো করে জানে ওর ভিডিওতে কিন্তু সেরকম কোনো অ্যাট্রাকশন নেই, ওর ভিডিওতে ভিউজটাও কিন্তু এখন ভীষণ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সেটা অবশ্য বাচ্চার বাবার ভিডিওতেও হয়েছে। আচ্ছা, এবারে বাচ্চার বাবার কথাটা যখন উঠলো, তো বাচ্চার বাবার একটু কথাটা বলি। সেটা হচ্ছে বাচ্চার বাবার একটা লাইভ করেছে, সেই লাইভের শেষের দিকটাতে তার ছেলে সেই কিছু কথা বলেছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে কেউ একজন কমেন্ট করেছিল, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে ওই যেটা হয় আর কি, টিনুকে নিয়ে কমেন্ট করেছে। তো তার ছেলে এরকম বলেছে, ছেড়ে চলে গেছে, এ করেছে, বাচ্চাটা বলেছে। এবার কথা হচ্ছে যে এটা অনেকেই বলছেন যে বাচ্চাটার মনের কথা বাচ্চাটা বলেছে। দেখুন, এটা তো কোনো বিষয়ে কিন্তু এটা সন্দেহ নেই, এটা ছোটোর থেকেই বাচ্চাটার কানে ইনজেক্ট করা হয়েছে। কারণ একটা যখন ওর মা ছেড়ে চলে গেছিলো তখন ওর বয়সটা কিন্তু খুব কম ছিল, এবং অত কম বয়সে বাচ্চার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। যত সে বড় হয়েছে সে জিনিসগুলো শুনতেই বড় হয়েছে, অতএব সে সেই জিনিসগুলো এখন বলছে। একটা বাচ্চার মুখে এরকম কথাটা কখনোই ঠিক নয়। অবশ্যই সেটা কিছু করার নেই, এখন যদি সেই কথাগুলো সে কন্টিনিউ কানে শোনে তো সেক্ষেত্রে তো সেই জিনিসটা সে বলবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ওর মা ছেড়ে চলে গেছে সেটা অবশ্যই অন্যায় করেছে, যে কাজটা করেছে টিনু নোংরামো, সেটা অবশ্যই অন্যায় করেছে। কিন্তু একটা বাচ্চার মনে বা নিজের মা সম্পর্কে আমার মনে হয় বড় হলে যখন ওর বোঝার একটুখানি মানে হতো আর কি স্থিত, যে ঠিক আছে আমি বুঝতে পারবো এবারে, বা ও বুঝতে পারবে আসল ব্যাপারটা, একটা মা সম্পর্কে ঘেন্না তার কানে ঢোকাবার আগে আমার মনে হয় সেই মোমেন্টটা অবধি অ্যাটলিস্ট ওয়েট করা দরকার ছিল। যাই হোক, এটা দেখুন আমরা আশা করতে পারি না, কারণ এটা সবার ক্ষেত্রেই এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে সেটা তো কখনোই নয়। কারণ একে অপরের সঙ্গে, লাইফ পার্টনারের সঙ্গে যখনই কোনো বাদানুবাদ হয় বা কোনো এরকম কেস হয়, তখন কিন্তু একে অপরকে নিয়ে যে জিনিসগুলো সেগুলো বাচ্চার কানে ইনজেক্ট করা হয়। এটা কিন্তু খুব মানে কমন একটা ব্যাপার, এবং বাচ্চাও কিন্তু ছোট থেকে সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। মানে একজন অন্যজন যখন চলে যান ধরুন, তখন তাকে ভিলেন বানিয়ে দেওয়া হয় বাচ্চাটির চোখে। এবার সে ভিলেন কি না সেটা তো অবশ্যই বাচ্চাটা বড় হয়ে বিচার করবে, কিন্তু বাচ্চাটার চোখে সেই মুহূর্তে কিন্তু ভিলেন বানিয়ে দেওয়া হয়। সেটা ওদের ক্ষেত্রে নয়, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে। টিনু যেটা করেছে, বাচ্চার কোনো খোঁজ নেয়নি, বাচ্চা ছেড়ে চলে গেছে, এটা তো চরম অন্যায়। কিন্তু একটা ছোট বাচ্চার মুখে এই ধরনের কথাটা, স্পেশালি এতটা ছোট বাচ্চা যে হয়তো সে কথাগুলো বলছে সে বুঝতেও পারছে না, তার আসল যে কি মিনিং সে সেটা বুঝতেও পারছে না, কিন্তু সে সেগুলো বলে দিচ্ছে। তার মানে ওই কথাটাই তার ঠোঁটস্থ হয়ে গেছে, যেহেতু সে ওই কথাটা একাধিকবার তার বাড়িতে শুনেছে, তাই না? সেই জন্য যেহেতু ঠোঁটস্থ হয়ে গেছে, তো সেই জন্য সে সেই বিষয়টা নিয়ে কিন্তু বলে দিচ্ছে। সে একবারও সেটা ভাবনা চিন্তা করার সে বয়সটা তার নয়। অবশ্যই সেটা যখন বড় হবে সে যখন হয়তো বুঝতে পারবে। তো এটাই বলবো, একটা বাচ্চার সামনে আমার মনে হয় এই ধরনের কথাবার্তাগুলো যত কম বলা যায় তত ভালো। ঠিক আছে, হ্যাঁ, শুনতে খুব ভালো লাগে যে চলো এরকম বলছে, বেশ মাকে জব্দ করছে, মাকে চিনে নিয়েছে, বা ভবিষ্যতে মাকে করবে না।
তো এইগুলো হয়তো আমরা শুনে খুব আনন্দ পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার থেকেও বড় কথা, একটা বাচ্চার ওর কিন্তু অনেকটা মানে বিকাশের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, কারণ ওর তো ওই জিনিসটা একটা নেগেটিভ জিনিস নিয়ে তো বড় হচ্ছে, তাই না? ওকে দেখুন, কালকে যদি স্কুলে মা বাবা সম্পর্কে কিছু পড়ানো হয়, তো সেখানে কিন্তু ও মা সম্পর্কে এই কথাটা তখন সেখানে বলবে। সব মা তো ওরকম নয়, ওর মা খারাপ, কিন্তু সব মা তো ওরকম নয়। মা বাবা এ দুটো তো মানে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, তাই না? ওর মা এরকম খারাপ, সেটা সত্যিও দুর্ভাগ্য, কিন্তু ওর ক্ষেত্রে এই জিনিসটা তখন বোঝাটা খুব মুশকিল হবে। ওর কাছে ছোটোবেলা থেকে হয়ে গেল মা মানেই এরকম, ওর মা যে শুধু খারাপ সেটা কিন্তু ওর বোঝার ক্ষমতা নেই, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো বাচ্চার বাবার। আমি প্রত্যেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি নিরপেক্ষভাবে ভিডিও করি। বলছে আইপিএলে কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, নর্মালি ছেলেদের ক্ষেত্রে, ইভেন এখন তো মেয়েদের ক্ষেত্রেও ক্রিকেট মানেই কিন্তু সেখানে ওর ইন্টারেস্ট থাকবেই থাকবে। মানে সেটা যেটাই হোক, সেটা আইপিএল হোক কিংবা নর্মাল টেস্ট ক্রিকেট হোক, যাই হোক। তো জানি না, এটা খুব অবাক লাগলো শুনে যে এরকমও হয় যে ক্রিকেট মানে যেখানে আইপিএল তো সেখানে কোনো ইন্টারেস্ট নেই। অবশ্য হতেই পারে, সেটাই। তো যাই হোক, এবারে আসি টিনুর কথা। তো টিনু কি খুব তাড়াতাড়ি দিল্লি যাচ্ছে? কারণ টিনুর অলরেডি ওই যে জেলিটা প্যাক করার সময় এটা তো দিল্লি যাবে, মানে এখন থেকে অমাবস্যা সব এগুলো তৈরি করছে, বুঝলেন তো? যাতে ওই মিন্টো দাদা যে দিল্লিতে বসে আছে বলবে তাকে, দেখ তোর জন্য আমি এটা তৈরি করছি, তোর জন্য আমি ওটা তৈরি করছি, মানে তাহলে বলে হ্যাঁ এসে দিয়ে যাও, ব্যাস। দেই না একবার ওখান থেকে ডাক পাবে, মা মেয়ে দুজনে চলে গিয়ে ওখানে 2-3 মাস থেকে আসবে, বুঝলেন? ওই যে দিল্লিতে এখানে ছুটিতে এসেছিলাম বাড়িতে, এবারে যাচ্ছি কর্মক্ষেত্রে। হ্যাঁ, টিনু বলবে যদিও কর্মক্ষেত্রটা নয়, এবারে ফেরত যাচ্ছি, হ্যাঁ, যেন ওখানের একদম ব্যাপার। আচ্ছা, ওর শুনছি নাকি আজকাল খুব কোরিয়ান মুভিজ দেখছে। ঠিক আছে, কোরিয়ান মুভিজ দেখছে, খুব ভালো লাগছে। আসলে কাজকর্ম যদি কম থাকে মানুষের, কি আর করবে? কাজকর্ম থাকলে এগুলো করতে পারতো না। তো এবারে হচ্ছে তারপরে দেখলাম সবাই মিলে গেল হচ্ছে ওই ঘোষবাড়ির ওখানে কোন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো সেখানে গিয়ে না ক্যাফে, সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে চা খাওয়াটা দেখায়নি। সেখানে গেল, জাস্ট ওই বসলো, খুব গরম লাগছে, মানে গেছে ওটা নর্মালি ওরকম জায়গায় একটু ইভিনিংয়ে গেলে ভালো হয়, তারপরে ও এমন টাইমে গেছে দিনের বেলার দিকে, তো সেখানেও তো আর ভালো লাগার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, তো যাই হোক, এরকমই চলতে থাকে। তো এইবারে কথা হচ্ছে যে এইগুলো চলছে, এবং ওর দাদা দেখলাম ওকে একটা পার্টিকুলার জায়গা অবধি ছেড়ে দিয়ে এলো, এবং দাদাও দেখবেন এখন এতটা তার দাদার কষ্ট মনের মধ্যে, ঠিক আছে, একটা পার্টিকুলার জায়গা অবধি ছেড়ে দিয়ে এলো, তারপর সেখান থেকে ওরা অটো করে চলে গেল। আচ্ছা, ওর দাদার জীবনে কি নতুন কেউ এসেছে? ঠিক আছে, কারণ তার দাদার পোস্ট এবং সমস্ত কিছু, এবং ওর বউ যে রেগে চলে গেছে সেটা কিন্তু অবশ্যই মানে বোঝা যাচ্ছে। এবং ওর বউয়ের রাগটা কেন হয়েছে না, বউয়ের রাগটা হয়েছে শুধুমাত্র বোঝাই যাচ্ছে, দেখুন এরকম একটা ফ্যামিলিতে যেখানে এত গড়বড়, তো সেখানে মানুষজন অবশ্যই সেই সম্পর্কে হয়তো কথাবার্তা বলে, এবং সেই সম্পর্কে যেহেতু মানুষজন কথাবার্তা বলেন, তো সেখানে কিন্তু খুব স্বাভাবিক যে ওর বউটার কানেও, বউটাকেও কিন্তু অনেক কিছু ফেস করতে হচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসে। পুরুষের কান্নায় কোনো ছলনা নেই। পুরুষের ভালোবাসা বুঝতে হলে নারীকে শতবার জন্ম নিতে হবে। তাই একটা ছেলের সবকিছু মিথ্যা হলেও চোখের পানি কখন তারপরে এক জায়গায় সে বলেছে যে যাকে ভালোবেসে ভাবলাম কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল যে সুখ আমার কপালে নেই। বুঝতে পারছেন? তো টিনুর দাদার কিন্তু আক্ষেপ যে তার বৌদি মানে মুসম্বি কেন বুঝলো না তার দাদাকে, তার দাদার মনের কষ্টটা কেন বুঝতে পারলো না। মানে যে ভালোবাসাটা ওর আর কি আছে, মানে টিনুর দাদা বোঝাতে চাইছে সেটা সম্পূর্ণই কিন্তু মুসম্বি লেবুর জন্য। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যখন ওর বৌদি মানে থাকতো এখানে, তখন কিন্তু প্রায় দিন রাত্রিবেলা লাইফা কিন্তু গায়েব। তখন কি বলতো, টিনু বলতো আমি বসে আছি, দাদা ফিরবে তো, তাই দাদাকে দরজা খুলে দিতে হবে। এখন কিন্তু দেখো দাদা কিন্তু বাড়িতেই আছে, কিন্তু তখন যখন টিনুর বৌদি ছিল তখন কিন্তু টিনুর দাদা কিন্তু গায়েব থাকতো বেশিরভাগ দিনই রাত্রিবেলা। আর এখন সেই দাদা রাত্রিবেলা তো হচ্ছে এই ধরনের স্টোরি পোস্ট করছে। তার মানেটা বুঝতে পারছো? মানে টিনুর দাদার যে চরিত্র সেটা কিন্তু ওর বৌদি ধরে ফেলেছে, এবং যেহেতু ধরে ফেলেছে সেই জন্য
কিন্তু তার বৌদি এই ডিসিশনটা হয়তো নিয়েছে যে চলে গেছে বাপের বাড়ি। এবার ধরো এতদিন যে বাপের বাড়ির ওখানে পড়ে রয়েছে, বাপের বাড়ি যারা লোকজন রয়েছে তাদেরও কিন্তু সেরকম কোনো শ্বশুর বাড়ি পাঠানোর যে একটা ব্যাপার সেটা কিন্তু নেই। তার যদি থাকতো তাহলে তারা কিন্তু মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত। এর আগেও যখন টিনু এবং ওর মায়ের সাথে কিছুদিন আগে যখন ওর বৌদি গেছিল ওখানে কৃষ্ণনগরে যখন গেল না, তখন দেখবে বৌদি কিন্তু যেদিন আসার কথা ছিল সেদিন আসেনি, বৌদি কিন্তু তার পরের দিন এসেছে। ঠিক আছে, মানে একটা জিনিস তো বুঝতেই পারছো যে এই বৌদি কিন্তু অনেকদিন আগে থাকতেই মোটামুটি এদের সম্পর্কে তার বাপের বাড়িতে বলেছে, এবং বৌদি কিন্তু কোথাও না কোথাও এই সম্পর্কে যা যা কিছু চলছে এগুলো ওদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে তো পুরো জিনিসটাই তো অন্যরকম। ধরো ওখানে দাদা মানে বাপি নেই, মানে শ্বশুর হচ্ছে উদাও, তারপরে হচ্ছে ঠাম্মি শাশুড়ি উদাও, হ্যাঁ মানে সবাই গায়েব হয়ে যায়। তো সেখানে ওর বৌদি যে গায়েব হয়ে যাবে এটা কিন্তু আমরা মোটামুটি আন্দাজ করেছিলাম, কারণ অমাবস্যার যা কীর্তিকলাপ, অমাবস্যা কিন্তু ছেলেকে কারোর সাথে ভাগ করতে পারে না, যতই মুসম্বি লেবু করুক না কেন, শুধুমাত্র এক মুসম্বি রান্না করতো, কাজ করতো সেই জন্য। আর এখন দেখো সমস্ত কাজ যখন এই বৌদি চলে গেছে, যখন মা মেয়েকে করতে হচ্ছে, তখন দেখেছো একে অপরের ঘাড়ে কাজটাকে চাপিয়ে দেওয়ার খালি চেষ্টা। মানে একদিন হচ্ছে রান্না করছে তো অমাবস্যা অসুস্থ হয়ে যাচ্ছে, আবার টিনু রান্না করে, এরকম একটা চলছে আর কি। আর একবারও যে বৌদি নেই, বৌদির সঙ্গে কথা বলছি ভিডিও কলে, কই এইটা তো আমরা দেখছি না। তাহলে কি একদমই মানে এদেরও মানে শাশুড়ি এবং ননদের সঙ্গেও কি ওর বৌদি কথা বলা বন্ধ করে দিয়েছে টোটালি? তাই তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? মানে এর আগে তো আমরা দেখেছিলাম যখন ওই দিল্লিতে ছিল তখনও তো মুসম্বি লেবু ফোন করতো, এখন অমাবস্যা বলছে এই ফোন করেছিল, এই আমার বৌমার পিরিয়ডস হয়েছে, মানে সবাই বলছে না যে কোনো সুখবর আছে কি না, মানে উনিও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে না আমার ছেলের বৌমার মধ্যে কিছু একটা হয়েছে। তো এইগুলো শুনে মোটামুটি বুঝতেই পারলেন যে সত্যি কথা বলতে কি তো দাদার জীবনে কিন্তু মানে মোটামুটি বৌদি যে ফিরে আসবে সেই আশাটা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ তার দাদা যেভাবে লিখছে, যেভাবে স্টোরি লাগাচ্ছে, তাতে কিন্তু এটাই প্রমাণ হয়। তো এটা হয়তো তার মনের এই মুহূর্তের হয়তো একটা বলতে পারেন ইমোশনকে সে এরকমভাবে স্টোরিতে দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই কথাগুলো সে যে বলছে, এই কথাগুলো যে সে বলছে, এগুলো কি সত্যি সবাইকে দেখানোর জন্য বা জানানোর জন্য বলছে, নাকি এর পেছনে সত্যি কোনো রিজন আছে? কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বাচ্চার বাবা বলেছিল যে লাইফার নাকি প্রচুর সম্পর্ক আছে, যেখানে যায় সেখানে প্রেমে পড়ে যায়। তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে এদের দুজনের মধ্যে কিছু একটা অশান্তি হয়েছে, এবং এর বৌদি কিন্তু চলে গেছে বাপের বাড়ি, এবং বাপের বাড়িতে 1 মাসের ওপর হয়ে গেছে, এখনো আসছে না। অমাবস্যা মিথ্যা গল্প মাঝে মাঝে দিচ্ছে বটে, আর টিনু তো ভুলেও একবার নাম উচ্চারণ করে না তার বৌদি, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু টিনুর বৌদির আসার আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো বৌদি কি জন্য ওখানে গেছে, মানে এত কিছু তো হয়ে গেল, 1 মাসের ওপর হয়ে গেল, এখনো কেন সে ফিরছে না? আমরা কিন্তু দেখেছিলাম টিনুর বৌদি যখন টিনুদের বাড়িতে থাকতো খুব সুন্দরভাবে কিন্তু সে সংসার লাইফটা লিড করতো, রান্না বান্না সমস্ত কিছু একদম একজন নর্মাল হাউসওয়াইফের মতো করতো। হঠাৎ করে কি এমন হলো যে তার বৌদি চলে গেল? এটাতে বোঝা যাচ্ছে যে টিনু দাদার সাথে অবশ্যই কিছু হয়েছে। তার এই যে সমস্ত কিছু স্টোরিতে দিচ্ছে সে, সেগুলোতে কিন্তু এটাই প্রমাণ হয় তার মনের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। তো সত্যিই কি তাহলে টিনুর দাদা বৌদির মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল? আমার যেটা মনে হচ্ছে এটা হয়তো সাময়িক, কারণ দুজনের মনে হয় ভালোবেসে বিয়ে করেছিল, আবার হয়তো দুজনে এক হয়ে যাবে, এখন সাময়িক একটু মান অভিমানের পালা চলছে। টিনুর দাদার লাইফে কি তাহলে নতুন কেউ এখন এই মুহূর্তে আছে, যেটা জানতে পারার পর টিনুর বৌদি চলে গেল? টিনুর দাদার লাইফে মনে হয় না এই মুহূর্তে কেউ আছে, তবে হ্যাঁ টিনুদের ওখানে কিন্তু মানে টিনুর বৌদির জায়গাটা যখন টিনু বেড়াতে যাচ্ছে বা কোনো কিছু করছে, দেখবেন সবসময় এখন পুক্কুকে নিয়ে যাচ্ছে, এখন পুক্কুকে নিয়ে, যেটা আগে বৌদির সঙ্গে ইয়ার্কি হতো, ছলনা হতো, ঠাট্টা হতো, এখন সেটা মানে পুক্কুর সাথে হচ্ছে, ঠিক আছে, মানে বৌদির জায়গাটা পূরণ করেছে কিন্তু এই পুক্কু, মানে জাস্ট ওদের ওই শূন্যস্থানটা, ঠিক আছে। আর আদারওয়াইজ যেটা মনে হচ্ছে ও দাদা কিন্তু এখনও বৌদিকেই ভালোবাসে, তো অবশ্যই সে হয়তো একদিন ফিরে আসবে, এটাই মোটামুটি ফ্যামিলিটা একটা সম্পূর্ণ অন্য রকমের, মানে বাবার কোনো লাপাতা হয়ে গেল, ঠাম্মি লাপাতা, এখন হচ্ছে বৌদি লাপাতা। তো দেখা যাক টিনুর বৌদি মানে মুসম্বি লেবু কবে ফেরত আসে, ঠিক আছে, ওটা একটু দেখাই যাক। তবে টিনু খুব তাড়াতাড়ি দিল্লি যাচ্ছে, এবং টিনুর লাইফে এই মুহূর্তে আবার রাত্রিবেলা বলে নাকি 9:30টার সময় ওর যোগা ক্লাসটা করবে, মানে বাইরে থেকে এত কিছু খেটে আসার পর আবার যোগা, জানি না মানে ওই যেটা এক্সারসাইজের ক্লাসটা করছে, জানি না যে ও মানে যে এইরকম ধরনের একটা মানে ডায়েটের মধ্যে থাকে, এতটা এক্সারসাইজের মধ্যে থাকে, সে এইরকম বাইরে গিয়ে ওই চিকেন পপকর্ন বা এইরকম ফ্রাইড ফুড খেতে পারে কি না, ঠিক আছে, সে টিনুকেই দেখছি।
যাই হোক বন্ধুরা, ওদের লাইফটা এভাবেই চলবে, ওরা এইভাবেই চালাবে। আর মা হচ্ছে মেন কালপ্রিট যাকে বলে। টিনু তো ঠিক আছে, যা করেছে সেটা মানে কি বলবো, ওকে আরও সাহায্য করেছে অবশ্যই ওর মা, কিন্তু ওর মা মানে যে বৌমা চলে গেছে, বৌমা ফিরছে না, অথচ দেখুন তিনি কিন্তু ঠিক জিন্সের প্যান্ট পরেছিলেন বোধহয়, আর ওপরে একটা কুর্তি ছিল, মানে এগুলো পরে তিনি চলে যাচ্ছেন ঘুরতে, মেয়ের পয়সায় ঘুরতে আর সন্ধেবেলা গিলতে। সত্যি এরাই পারে। তো যাই হোক, এখনকার ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই করে হাইপ করে দেবেন। দেখা করবো নেক্সট ভিডিওয়ে, বাই।